আমি আমাদের মা দাদিদের হাতের একদম সহজ ব্রয়লার মুরগির একটি রেসিপি শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমি ব্রয়লার মুরগিকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর প্যানের মধ্যে সরিষার তেল অথবা সাদা তেল দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব একদম মিডিয়াম আছে, এবং এটাকে ব্রাউন করে ভাজতে হবে। লাল করে ভাজলে হচ্ছে এটা খেতে ভালো লাগবে না। তারপর হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি যখন হচ্ছে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর এগুলোকে আবার ভালো করে নাড়তে হবে। তো এটা পুরোটাই হচ্ছে মূলত ভালো করে নাড়ার উপর রাখতে হবে, যেহেতু মাংস আগে দিয়ে দিয়েছি তো কড়াইয়ে লাগার কিন্তু পসিবিলিটি থেকে যায়। তো কড়াই যদি ভালো করে গরম করে নেওয়া হয় এবং তেল যদি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু প্যানের মধ্যে বেশি লাগবে না। তো আমার এখানে একদমই তেমন লাগেনি, অল্প অল্প একটু লেগেছে। তো যাই হোক, এবার হচ্ছে ভালো করে ভাজার পর আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ এবং হচ্ছে গরম মশলা আমরাকে যেটা বলি, অর্থাৎ দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে আবার ভালো করে এগুলোকে ভাজতে থাকবো, মানে যতক্ষণ পর্যন্ত ভালো করে মাংস না কষে। আর এটা হয় কি, আমার মা দাদিরা বলতেন যে মশলার মধ্যে মাংস কষালে হচ্ছে মশলাটাই বেশি করে কষানো হয়, কিন্তু মাংসটা কিন্তু কম কষে। কিন্তু এভাবে কষালে মাংসটা বেশি কষানো হয় মশলার থেকে, আর মশলারও একদম গন্ধ করে না, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমার মা দাদিদেরকে দেখতাম এভাবেই রান্না করতো। এখন যদিও আমরা অনেক প্রসেসে রান্না করি, বাট এটা মূলত আমাদের এক প্রকার ঐতিহ্যবাহী একটা রান্না, এবং আমার কাছে মানে সহজও লাগে মোটামুটি। যাই হোক, এবার হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি যাতে হচ্ছে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়, এবং তারপর আপনারা মাংসতে যে পরিমাণের মশলা ব্যবহার করেন সেই পরিমাণের মশলা দেবেন। এখানে হাফ কেজির মতো মাংস ছিল, তো আমি এখানে হচ্ছে 1.5 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এবং 1 চামচ হলদি গুঁড়ো দিয়েছি, এবং 1 থেকে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছিলাম। তারপর এগুলোকে আবার ভালো করে ভেজে নিব, এবং এই ভাজাটা হচ্ছে মিডিয়াম আঁচে করতে হবে বা লো আঁচে করতে হবে যাতে মশলাগুলো না লেগে যায়। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে হচ্ছে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিতে পারেন, একদম 1 চিমটি, যাতে হচ্ছে ব্যালেন্স হয়, টেস্টটা সব কিছু ব্যালেন্স হয়ে যায়। তো এবার হচ্ছে আমি ভালো করে আবার কষাতে থাকবো, এবং এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতে পারেন যাতে হচ্ছে মশলাগুলো না পুড়ে যায়। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে আমি কষাতে পারি। তো ভালো করে হচ্ছে আবার কষাতে থাকবো এবং 5 মিনিটের মতো ঢেকে দিব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাংসের কিন্তু তেলগুলো ভেসে উঠছে আস্তে আস্তে, মানে হচ্ছে আমার মাংসটা কষানো কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এই রান্নাটা পুরোটাই হচ্ছে কি থেকেই রান্না করার প্রেফার করি, কারণ তাহলে হচ্ছে তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর মাংস তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখা আলু দিয়ে দিব। এখানে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার মনে হয় মাংস কিন্তু আলু ছাড়া একদমই জমে না। তো আমি হচ্ছে এখানে মিডিয়াম সাইজের 2টা আলু কেটে দিয়ে দিয়েছি, এবং আমি আলু অনেক বেশি পছন্দ করি যার কারণে একটু বাড়িয়ে দিয়েছি। তবে আলুটা কিন্তু মাংসের তুলনায় কম দিতে হয়, তাহলে না হলে হচ্ছে টেস্টটা ভালো আসে না তেমন। তো এই পর্যায়ে আমি হচ্ছে বাকি লবণটা দিয়ে দিয়েছি, এবং লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ আগে অল্প একটু দিয়েছিলাম। তো আপনারা হচ্ছে বুঝে শুনে লবণটা দিয়ে দিবেন। তো আবার হচ্ছে আমি ভালো করে কষাতে থাকবো। লবণটা দেওয়ার পর কিন্তু মাংসটা হচ্ছে একটু পানি ছেড়ে দিয়েছে, কিন্তু খুবই কম পানি ছেড়েছে, যেহেতু প্রথমেই আমরা হচ্ছে ভেজে নিয়েছিলাম যার কারণে পানিটা বেশি ছাড়েনি। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই মাংসটা আসলে পাতলা ঝোলই বেশি মজা লাগে। আর যদি হয় দেশি, তো আপনারা যদি হচ্ছে দেশি মুরগি রান্না করেন তাহলে কিন্তু এই প্রসেসে রান্না করতে পারেন, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে একটু দারচিনি বেটে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে না করলেও হবে, আপনারা চাইলে দিতে পারেন, কারণ আগে তো দারচিনি ব্যবহার করে ফেলেছি। কিন্তু এই পর্যায়ে দিলে হচ্ছে কি আরও সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং একদম লাস্টে নামানোর 2 মিনিট আগেই দিয়ে দিলে হবে। নামানোর পর একটু বলক ওঠার পরই হচ্ছে অফ করে দিবেন। তারপর হচ্ছে আপনারা খেয়ে নিতে পারবেন গরম গরম মাংস, এবং এটার টেস্ট আসলেই অনেক মজাদার। এবং ছোটোবেলায় দেখে আমার মা দাদিরা এভাবেই রান্না করতেন।
যদিও আমরা কালের পরিবর্তনে এখন হচ্ছে অনেক স্টাইলে রান্না করি, বাট এটা হচ্ছে একদম সহজ, একদম মজাদার রেসিপি।